জাস্ট দুটো ঘরোয়া উপকরণ দিয়ে পনিরের এই রেস্টুরেন্ট স্টাইল রেসিপিটা 15 মিনিটে বানানো হয়ে গেল, ভাবা যায়। নমস্কার, আমি স্মিতা ব্যানার্জি, স্মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আমার পরিবারের মধ্যে সবাই খুব ভালো আছে। আজকে চলে এসেছি একটা খুব সিম্পল রেসিপি নিয়ে। রেসিপিতে যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আর যারা আমার চ্যানেল ভিজিট করেছো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো চলো চট করে দেখে নিই, আর বাকি গল্পটা রেসিপি দেখতে দেখতে করব। ভিডিও স্কিপ করে কেউ চলে যেও না। ভিডিওর সাথে সাথে মানে রেসিপির সাথে সাথে কিছু টিপসও থাকবে, অবশ্যই দেখতে থাকো। যে রেসিপিটা বানাতে চলেছি সেটা খুব অল্প উপকরণ দিয়ে। এখানে নিয়েছি আমি বেশ খানিকটা কাজু বাদাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসলেই যে কাজুটা নিয়েছিলাম সেই কাজুর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টের ভিডিওটা অবশ্যই করতে পারিনি সেই সময়, যাই হোক এটা কাজু পেস্ট ছিল। কাজু পেস্টটা দিয়ে দিয়েছি। কাজু পেস্টটা একটু তেলে নাড়াচাড়া করার পরেই দিয়ে দিয়েছি কিছুটা গরম জল। গরম জল দেওয়ার পরে এটা আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে লো ফ্লেমে অবশ্যই করতে হবে। ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু কাজু পেস্টটা পুড়ে যাবে, সেই জন্য খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে কাজুটা যাতে ভালোভাবে মিশে যায় সেই পর্যায়ে আনতে হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু ঘন মতন হয়। এবারে চলে এলাম মেন ইনগ্রেডিয়েন্টে, পনির। এখানে আমি 200 গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি আর লবণ জলে ভিজিয়ে রেখেছি। যখন কাজু পেস্টটা ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও এটা একটু মিষ্টি মিষ্টি খাবার, সেই জন্য ঝালের পরিমাণটা একটু কমের দিকেই হবে, কিন্তু ঝালের টেস্টটাও একটু থাকতে হবে। কাঁচা লঙ্কা দেওয়ার পর লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাবার, সেই জন্য নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচের ফ্লেভারটা এতটাই এনহ্যান্স করে, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা এখানে মাস্ট। তো কেউ যদি লঙ্কার পরিমাণটা একটু কম খায় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করলেও করা যেতে পারে, কিন্তু গোলমরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে। 5 মিনিট ফোটার পর তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল কাজু পনির। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। এটা গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস দিয়ে অসাধারণ লাগে। তবে আমি এটা রুটি দিয়েই সার্ভ করেছিলাম, রুমালি রুটি। খুবই ভালো লেগেছিল। ডিনার হিসাবেও খুব ভালো যাবে। আর দুপুরের লাঞ্চে যদি কোনো সময় কেউ ভাবে যে এই আইটেমটা বানাবে তাহলে কিন্তু পোলাও আর ফ্রাইড রাইস দিয়ে অবশ্যই ট্রাই করো। নিরামিষের দিনে এই আইটেমটা তো মাস্ট। আমার বাড়িতে যে যখন নিরামিষ হয় বা নিরামিষে যদি পনিরের আইটেম রাখি তাহলে এই আইটেমটা তো আমি বানানোর চেষ্টা করি। স্যাটারডেতে যেমন আমি ভেজ খাবারটাই পছন্দ করি, স্যাটারডের জন্য আমি ভেজ খাবারটাই রেখেছি। তো পনিরের বিভিন্ন রকমের আইটেম ট্রাই করেছি। এই খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে। যখনই আমি স্যাটারডেতে এই আইটেমটা বানাই তখন দুপুরের জন্য ফ্রাইড রাইস বা পোলাও থাকে, রাতের জন্য সেম আইটেম দিয়ে রুমালি রুটি থাকে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি নতুন কোনো রেসিপির কোনো তোমাদের জানার ইচ্ছা থাকে সেটাও আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই তোমাদের পছন্দের কোনো রেসিপি দেখাতে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট রেসিপি নিয়ে। অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। বাই বাই, টেক কেয়ার।